নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, ভালো সময় আসার আগে ভগবান কিছু সংকেত আমাদের প্রদান করে থাকেন। আজকের পর্বে জানবো সেই সংকেতগুলো কি কি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমাদের সনাতন ধর্মের সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকায় মানুষকে আনন্দ, সুখ, দুঃখ, লাভ, লোকসান এবং মৃত্যুর সঙ্গে পরিচয় করায়। আপনারা হয়তো এই বিষয়টি খেয়াল করেছেন যে সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয়, তেমনি আবার ফকিরকেও রাজা করে দিতে পারে। আর এটাও মনে রাখতে হবে যে সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ আবার কখনো দুঃখ নেমে আসে। কিন্তু আপনি কি জানেন কোন কোন সংকেতগুলি বোঝাবে যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃতি আমাদের কিছু কিছু সংকেত প্রদান করে। সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো সেটি হলো, আপনার বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে, তাহলে এই বিষয়টি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। মনে করা হয় যে কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে। তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমন দেখতে পান, তাহলে অবশ্যই আটা ও চিনি মিশিয়ে তাদেরকে খেতে দিন। আপনার ঠাকুর ঘরে, তুলসী মঞ্চে বা রান্নাঘরে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে, তাহলে সেটি আপনার ও আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে। নাম্বার 2, পুজোর সময় চোখে জল আসা। যদি পুজোর সময় আপনার চোখ দিয়ে আপনি জল চলে আসে বা আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন, তাহলে এই বিষয়টি ভগবানের দেওয়া সংকেত হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে ভগবান আপনার কাছে ব্যক্ত করেন তিনি সর্বদাই আপনার সাথে রয়েছেন। যদি পুজোর সময় ঠাকুরকে নিবেদন করা ফুল আপনার সামনে পড়ে যায় বা আপনি আপনার পুজোর সময় যে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিখাটি হঠাৎ করেই যদি উজ্জ্বল হয়ে ওঠে, তাহলে এটি একটি শুভ সংকেত বলে বিবেচিত হয়। তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং আপনার কাছে শীঘ্রই কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু পুজোর সময় যদি বারবার প্রদীপ নিভে যায়, তাহলে সেটি অশুভ বলে মনে করা হয়। নাম্বার 3, আপনার গৃহে টিকটিকির আগমন। আপনার গৃহে যদি টিকটিকির আগমন ঘটে এবং হঠাৎ যদি আপনি একসাথে এক জায়গায় 3টি টিকটিকি দেখতে পান, তাহলে এই সংকেতটিও শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সময় সামান্য আতপ চাল যদি টিকটিকির ওপর ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে জানান, তাহলে সেই প্রার্থনা পূরণ হয়ে থাকে। নাম্বার 4, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। ব্রহ্ম মুহূর্তে যদি আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং যদি সেই সময় আপনি আপনার নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, আর এই ঘটনাটি যদি আপনার সাথে বারংবার ঘটতে থাকে, তাহলে বুঝবেন আপনার শুভ সময় আসতে চলেছে। খুব শীঘ্রই আপনি সফলতা পেতে চলেছে। নাম্বার 5, যদি আপনার গৃহের দরজার সামনে গরু খাবারের জন্য আসে বা কোনো হনুমান আপনার কাছ থেকে খাবার উঠিয়ে নিয়ে যায়, অথবা আপনার গৃহে কোনো পাখি নিজের বাসা তৈরি করে বা কোনো বিড়াল বা কুকুর আপনার গৃহে বাচ্চার জন্ম দেয়, তাহলে বুঝবেন আপনার সামনে যে সময় আসতে চলেছে তা আপনাকে আরও উচ্চতর লক্ষ্যে পৌঁছতে সক্ষম করবে। নাম্বার 6, যদি কোনো ছোট শিশু নিজেই খেলতে খেলতে আপনার বাড়িতে চলে আসে, তাহলে এটি ভগবানের দেওয়া একটি শুভ সংকেত বলে মনে করবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট শিশুর মধ্যেই থাকেন। এই কারণে এমনটা যদি আপনার সাথে হয়, তাহলে বুঝবেন আপনার জীবন হাসি খুশিময় হতে চলেছে। আপনারা অনেকেই বয়স্ক মানুষদের বলতে শুনেছেন ছোট্ট শিশুরা হলো ভগবানের রূপ, তারা সবসময়ই সকলের জন্য শুভ হয়। নাম্বার 7, ঘরে অতিথি আগমন। যদি আপনি পুজো করার সময় হঠাৎ আপনার অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো আপনার দিকে তাকিয়ে রয়েছেন বা আপনার দিকে তাকিয়ে হাসছেন, অথবা কিছুদিন বাদে যদি আপনার গৃহে অতিথি আগমন ঘটে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। নাম্বার 8, যদি কোনো পুরুষ মানুষের ডান চোখ ও কোনো মহিলার বাম চোখ লাফায়, তাহলে এটিও একটি শুভ সংকেত বলে মনে করা হয়। নাম্বার 9, যদি আপনি সকাল সকাল কোনো শুভ কাজে বেরোচ্ছেন আর সেই সময় যদি সেই রাস্তায় গোমাতা দেখতে পান বা কোনো দেবদেবীর মূর্তি দেখতে পান বা কোনো গরিব দুস্থ ব্যক্তি বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তাহলে বুঝতে হবে আপনি যে কাজের জন্য ঘর থেকে বেরিয়েছেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন। নাম্বার 10, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে
বা তার মুখে সর্বদা একটি খুশির ঝলক দেখা যায় এবং মানুষ যখন তার রাগ ও ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় তখন সেই ধরনের মানুষদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসে। এই ধরনের মানুষেরা যখন কোনো কিছু সম্পর্কে ভাবেন তখন তারা তার ভাবনার থেকেও বেশি কিছু পেয়ে থাকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রসন্নচিত্ত মানুষদের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই যিনি প্রসন্ন থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে থাকে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণে আনতে পারেন তখন আমি তাকে ধর্মপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিতে থাকি এবং সেই ব্যক্তির সেই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং তার গৃহে স্বয়ং লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। এছাড়াও ভগবান বলেছেন, যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা পাত্র প্রাপ্ত হন অথবা কেউ যদি তাকে সেই সময়ে মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে তার জীবনে ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত কি আপনার জীবনে ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি এমন কোনো সংকেত আপনি কখনো পেয়ে থাকেন তাহলে পূর্ণ বিশ্বাস রাখতে পারেন আপনার জীবনেও ভালো কিছু ঘটতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।